আমরা মথি রচিত সুসমাচার থেকে পাঠ করব। মথির সুসমাচার অধ্যায় 5। যখন যিশু ভিড় দেখলেন, তিনি পাহাড়ে উঠলেন, এবং তিনি বসে পড়ার পর তার শিষ্যরা তার কাছে এল। তিনি মুখ খুলে তাদের শেখাতে শুরু করলেন। ধন্য তারা যারা আত্মায় দরিদ্র, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য তারা যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা পাবে। ধন্য তারা যারা নম্র, কারণ তারা পৃথিবী উত্তরাধিকার পাবে। ধন্য তারা যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, কারণ তারা তৃপ্ত হবে। ধন্য তারা যারা দয়ালু, কারণ তারা দয়া লাভ করবে। ধন্য তারা যাদের হৃদয় পবিত্র, কারণ তারা আল্লাহকে দেখবে। ধন্য তারা যারা শান্তি স্থাপন করে, কারণ তারা আল্লাহর সন্তান নামে পরিচিত হবে। ধন্য তারা যারা ধার্মিকতার জন্য নির্যাতিত হয়েছে, কারণ স্বর্গরাজ্য তাদেরই। তোমরা ধন্য যখন মানুষ তোমাদের গালি দেয়, অত্যাচার করে এবং আমার কারণে তোমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়। আনন্দ করো এবং খুশি হও, কারণ স্বর্গে তোমাদের প্রতিদান মহান, কেননা পূর্বের নবীদেরও তারা এভাবেই নির্যাতন করেছিল। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু যদি লবণ স্বাদ হারায়, তবে তা আবার কিভাবে লবণাক্ত হবে? তখন তা আর কোনো কাজেই আসে না, কেবল ফেলে দেওয়া হয় এবং মানুষ তা পদৃত করে। তোমরা জগতের আলো। পাহাড়ের উপরে স্থাপিত একটি শহর গোপন থাকতে পারে না। আর কেউ প্রদীপ জ্বালিয়ে সেটি পাত্রের নিচে রাখে না, বরং দীপাধারে রাখে, আর তা ঘরের সকলকে আলো দেয়। তেমনি তোমাদের আলো মানুষের সামনে বলতে দাও, যাতে তারা তোমাদের সৎকর্ম দেখতে পায় এবং স্বর্গে থাকা তোমাদের পিতাকে মহিমা দেয়। ভাবো না যে আমি শরীয়ত বা নবীদের বাতিল করতে এসেছি। আমি বাতিল করতে আসিনি, বরং তা পূর্ণ করতে এসেছি। আমি তোমাদের সত্য বলছি, যতদিন না আকাশ ও পৃথিবী বিলুপ্ত হয়, শরীয়তের একটি ক্ষুদ্র অক্ষর বা চিহ্ন লোপ পাবে না, যতক্ষণ না সব কিছু সম্পন্ন হয়। অতএব যে কেউ এই আদেশগুলির মধ্যে ছোট একটি বাতিল করে এবং অন্যদের তা শেখায়, সে স্বর্গের রাজ্যে ক্ষুদ্র বলা হবে। কিন্তু যে তা পালন করে ও শেখায়, সে স্বর্গের রাজ্যে মহান বলা হবে। আমি তোমাদের বলছি, যদি তোমাদের ধার্মিকতা শাস্ত্রজ্ঞ ও ফারিসীদের চেয়ে বেশি না হয়, তবে তোমরা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ তার ভাইয়ের প্রতি রাগ করে, সে বিচারের অধীন হবে। আর যে বলে তুই নিরর্থক, সে সর্বোচ্চ আদালতের অধীন হবে। আর যে বলে তুই মূর্খ, সে জাহান্নামের আগুনের উপযুক্ত হবে। অতএব যদি তুমি বেদির কাছে তোমার উপহার আনো এবং মনে পড়ে যায় যে তোমার ভাইয়ের বিরুদ্ধে কিছু আছে, তবে উপহারটি সেখানেই রেখে যাও। প্রথমে তোমার ভাইয়ের সঙ্গে মিল করো, তারপর এসে উপহার দাও। আইনের প্রতিপক্ষের সঙ্গে দ্রুত সমঝোতা করো, যখন তুমি তার সঙ্গে পথে আছো, যাতে সে তোমাকে বিচারকের হাতে না তুলে দেয় এবং বিচারক তোমাকে কর্মচারীর হাতে না দেন এবং তুমি কারাগারে পড়ে যাও। আমি তোমাদের বলছি, যতক্ষণ না তুমি শেষ করিটিও পরিশোধ করো, তুমি সেখান থেকে বেরোতে পারবে না। তুমি শুনেছ বলা হয়েছে, তুমি ব্যভিচার করো না। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ কোনো নারীর দিকে কামনায় তাকায়, সে তার হৃদয়ে ইতিমধ্যে ব্যভিচার করেছে। যদি তোমার ডান চোখ তোমাকে পাপ করতে প্ররোচিত করে, তাহলে তা উপড়ে ফেলে দাও। কারণ তোমার একটি অঙ্গ হারানো ভালো, তার চেয়ে তোমার পুরো শরীর জাহান্নামে পুড়ুক। আর যদি তোমার ডান হাত তোমাকে পাপ করায়, তা কেটে ফেলে দাও। কারণ একটি অঙ্গ হারানো ভালো, তার চেয়ে তোমার পুরো শরীর জাহান্নামে যাক। এছাড়াও বলা হয়েছে, যে তার স্ত্রীকে ত্যাগ করে, সে যেন তাকে তালাকনামা দেয়া। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ ব্যভিচার ছাড়া অন্য কোনো কারণে স্ত্রীকে তালাক দেয়, সে তাকে ব্যভিচারে প্ররোচিত করে। আর যে তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে করে, সে ব্যভিচার করে। আবার তুমি শুনেছ, প্রাচীনদের বলা হয়েছে, মিথ্যা শপথ করো না, বরং প্রভুর কাছে তোমার শপথ পূর্ণ করো। কিন্তু আমি তোমাদের বলছি, কোনোভাবেই শপথ করো না, না স্বর্গের নামে, কারণ তা আল্লাহর সিংহাসন, না পৃথিবীর নামে, কারণ তা তার পাদপীঠ, না জেরুসালেমের নামে, কারণ তা মহান রাজার শহর। তোমার মাথার নামেও শপথ করো না, কারণ তুমি একটি চুলও সাদা বা কালো করতে পারো না। তোমাদের কথা হোক হ্যাঁ হ্যাঁ বা না না, এর বেশি কিছু মন্দ থেকে আসে। তুমি শুনেছ বলা হয়েছে, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। কিন্তু আমি তোমাদের বলছি, মন্দ লোকের বিরুদ্ধে প্রতিশোধ করো না, বরং কেউ যদি তোমার ডান গালে আঘাত করে, তার দিকে অন্য গালটিও ফিরিয়ে দাও। আর কেউ যদি তোমার বিরুদ্ধে মামলা করে তোমার জামা নিতে চায়, তাহলে তাকে তোমার চাদরটিও দাও। যে তোমাকে 1 মাইল যেতে বাধ্য করে, তার সঙ্গে 2 মাইল যাও। যে তোমার কাছে চায়, তাকে দাও, আর যে ধার চায়, তার থেকে মুখ ফিরিয়ে নিও না। তুমি শুনেছ বলা হয়েছে, তোমার প্রতিবেশীকে ভালোবাসো এবং তোমার শত্রুকে ঘৃণা করো।
কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের শত্রুদের ভালোবাসো এবং যারা তোমাদের নির্যাতন করে তাদের জন্য দোয়া করো, যাতে তোমরা প্রমাণ করো যে তোমরা স্বর্গে থাকা তোমাদের পিতার সন্তানের মতো, কারণ তিনি তার সূর্যকে মন্দ ও ভালো উভয়ের উপর উদিত করেন এবং ধার্মিক ও অধার্মিক উভয়ের উপর বৃষ্টি দেন গো। যদি তোমরা কেবল তাদের ভালোবাসো যারা তোমাদের ভালোবাসে, তবে তোমাদের কি পুরস্কার আছে? কর আদায়কারীরাও কি তাই করে না? আর যদি তোমরা কেবল তোমাদের ভাইদের সম্ভাষণ করো, তাহলে তোমরা আর কি বিশেষ করো? অমুসলিমরাও কি তা করে না? অতএব তোমরা পূর্ণ হও, যেমন তোমাদের স্বর্গীয় পিতা পরিপূর্ণ গু। মথির সুসমাচার, অধ্যায় 6। মানুষের দৃষ্টিতে নিজের ধার্মিকতা প্রকাশ করার জন্য কাজ করো না, যাতে তারা তোমাকে দেখে। না হলে স্বর্গে থাকা তোমাদের পিতা, সমস্ত সৃষ্টির পিতা, থেকে কোনো পুরস্কার পাবে না। তাই যখন তুমি গরিবদের দান করো, তখন তা ঢাকঢোল পিটিয়ে করো না, যেমন ভণ্ডরা উপাসনালয় এবং রাস্তায় করে, যাতে মানুষ তাদের প্রশংসা করে। আমি তোমাদের সত্য বলছি, তারা তাদের পুরস্কার সম্পূর্ণ পেয়েছে। কিন্তু তুমি যখন গরিবদের দান করো, তখন তোমার ডান হাত যা করে তা যেন তোমার বা হাত না জানে গু, যাতে তোমার দান গোপনে থাকে, আর তোমার পিতা, সমস্ত সৃষ্টির পিতা, যিনি গোপনে যা হয় তা দেখেন, তিনি তোমাকে পুরস্কার দেবেন। আর যখন তুমি প্রার্থনা করো, তখন ভণ্ডদের মতো হজো না, কারণ তারা উপাসনালয় এবং রাস্তার কোনায় দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালোবাসে, যাতে মানুষ তাদের দেখে। আমি তোমাদের সত্য বলছি, তারা তাদের পুরস্কার সম্পূর্ণ পেয়েছে। কিন্তু তুমি যখন প্রার্থনা করো, তখন তোমার ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করো এবং গোপনে থাকা তোমার পিতা, সমস্ত সৃষ্টির পিতা, এর কাছে প্রার্থনা করো। আর তোমার পিতা, সমস্ত সৃষ্টির পিতা, যিনি গোপনে যা হয় তা দেখেন, তিনি তোমাকে পুরস্কার দেবেন গু। আর যখন তোমরা প্রার্থনা করো, তখন বহু বাক্যে অর্থহীন পুনরাবৃত্তি করো না, যেমন বহুশ্বরবাদীরা, পলিথেস্টস, করে, তারা মনে করে তাদের অনেক কথার জন্য তারা শোনা যাবে। তাই তাদের মতো হজো না, কারণ তোমাদের পিতা, সমস্ত সৃষ্টির পিতা, জানেন তোমরা কি চাও, এমনকি চাওয়ার আগেই। তোমরা এইভাবে প্রার্থনা করো: হে আমাদের পিতা, সমস্ত সৃষ্টির পিতা, যিনি স্বর্গে আছেন, আপনার নাম পবিত্র মানা হোক। আপনার রাজত্ব আসুক। আপনার ইচ্ছা যেমন স্বর্গে পূর্ণ হয়, তেমন পৃথিবীতেও হোক। আজ আমাদের দৈনন্দিন রুটি দিন। আর আমাদের অপরাধ ক্ষমা করুন, যেমন আমরাও আমাদের ঋণীদের ক্ষমা করেছি। আর আমাদের পরীক্ষায় ফেলবেন না, বরং মন্দ থেকে রক্ষা করুন। যদি তোমরা অন্যদের অপরাধ ক্ষমা করো, তাহলে তোমাদের স্বর্গীয় পিতা, সমস্ত সৃষ্টির পিতা, তোমাদেরও ক্ষমা করবেন। কিন্তু যদি তোমরা অন্যদের ক্ষমা না করো, তাহলে তোমাদের পিতা তোমাদের অপরাধও ক্ষমা করবেন না। আর যখনই তোমরা রোজা রাখো, তখন ভণ্ডদের মতো মুখ গম্ভীর করো না, কারণ তারা এমনভাবে মুখ বিকৃত করে যাতে মানুষ বুঝে যে তারা রোজা রেখেছে। আমি তোমাদের সত্য বলছি, তারা তাদের পুরস্কার সম্পূর্ণ পেয়েছে। কিন্তু তুমি যখন রোজা রাখো, তখন তোমার মাথায় তেল দাও এবং মুখ ধুয়ে নাও, যাতে তুমি রোজা রেখেছ তা মানুষ না জানে, বরং গোপনে থাকা তোমার পিতা, সমস্ত সৃষ্টির পিতা, জানেন। আর তোমার পিতা, সমস্ত সৃষ্টির পিতা, যিনি গোপনে যা হয় তা দেখেন, তিনি তোমাকে পুরস্কার দেবেন গু। পৃথিবীতে নিজেদের জন্য ধনসম্পদ জমা করো না, যেখানে পোকা ও মরিচা তা নষ্ট করে, আর চোরে এসে চুরি করে। বরং নিজেদের জন্য ধনসম্পদ স্বর্গে জমা করো, যেখানে না পোকা নষ্ট করে, না মরিচা ধরে, না চোরে এসে চুরি করতে পারে। কারণ যেখানে তোমার ধন আছে, সেখানেই তোমার মনও থাকবে গি। চোখ হল শরীরের দীপ। তাই যদি তোমার চোখ পরিষ্কার হয়, তবে তোমার পুরো শরীর আলো ভরে যাবে। কিন্তু যদি তোমার চোখ খারাপ হয়, তবে তোমার পুরো শরীর অন্ধকারে থাকবে। তাই যদি তোমার ভিতরের আলোয় অন্ধকার হয়, তবে সেই অন্ধকার কতটা ভয়ানক। কেউ দুইজন প্রভুকে একসাথে সেবা করতে পারে না, সে হয় একজনকে ঘৃণা করবে ও অন্যজনকে ভালোবাসবে, বা একজনের প্রতি অনুগত থাকবে আর অন্যজনকে তুচ্ছ করবে। তোমরা আল্লাহ ও সম্পদের একসাথে সেবা করতে পারো না গি। এই কারণেই আমি তোমাদের বলছি, নিজের জীবনের জন্য চিন্তা করো না, তোমরা কি খাবে বা কি পান করবে। আর শরীরের জন্যও নয়, তোমরা কি পরবে। জীবন কি খাবারের চেয়ে বড় নয়? আর শরীর কি পোশাকের চেয়ে নয়? আকাশের পাখিদের দেখো, তারা না বীজ বনে, না কাটে, না গোলায় মজুত করে। তবুও তোমাদের স্বর্গীয় পিতা, সমস্ত সৃষ্টির পিতা, তাদের আহার দেন। আর তোমরা কি তাদের চেয়ে অনেক বেশি মূল্যবান নও? তোমাদের মধ্যে কে চিন্তা করে নিজের জীবনে একটিও দিন যোগ করতে পারে? আর পোশাক নিয়ে কেন চিন্তা করো? মাঠের শাপলাগুলো কিভাবে বেড়ে ওঠে লক্ষ্য করো, তারা না পরিশ্রম করে, না সুতা কাটে।
তবুও আমি তোমাদের বলছি, সোলাইমানও তার সমস্ত জাঁকজমক নিয়ে এদের একটির মতো সাজতে পারেনি। আর যদি আল্লাহ মাঠের ঘাস, যা আজ আছে আর আগামীকাল আগুনে ফেলে দেওয়া হবে, এভাবে সাজান, তবে তিনি কি তোমাদের আরও বেশি সাজাবেন না, তোমরা যারা সামান্য বিশ্বাস রাখো? তাই চিন্তা করো না এই বলে, আমরা কি খাব, অথবা আমরা কি পান করব, অথবা আমরা কি পরব। এই সব জিনিস পলিথিস্টস অধীর আগ্রহে খোঁজে, আর তোমাদের স্বর্গীয় পিতা, সমস্ত সৃষ্টির পিতা, জানেন তোমাদের এই সব কিছুরই প্রয়োজন আছে। তবে আগে তার রাজত্ব ও ধার্মিকতা খোঁজো, তাহলেই এই সব কিছু তোমাদের দেওয়া হবে। তাই আগামীকাল নিয়ে চিন্তা করো না, কারণ আগামীকাল নিজের চিন্তা নিজেই করবে। প্রতিটি দিনের জন্য নিজ নিজ সমস্যা যথেষ্ট। মথির সুসমাচার, অধ্যায় 7। 1-3। বিচার করো না, তাহলে তোমরাও বিচারিত হবে না। তোমরা যেমন বিচার করো তেমনি তোমাদের বিচার করা হবে, আর যেমন মাপে তোমরা অন্যদের মাপো তেমনি তোমাদেরও মাপা হবে। তোমার ভাইয়ের চোখের ছোট্ট কণাটি তুমি দেখছ, কিন্তু নিজের চোখে যে বটকাঠের গুড়ি আছে সেটা খেয়াল করছো না কেন? অথবা কিভাবে তুমি তোমার ভাইকে বলো, তোমার চোখ থেকে ওই কণাটি বের করতে দাও, অথচ দেখো তোমার নিজের চোখে একটি গুড়ি আছে। হে ভণ্ড, আগে নিজের চোখ থেকে সেই গুড়িটা সরাও। তাহলে স্পষ্টভাবে দেখতে পারবে যেন তোমার ভাইয়ের চোখ থেকে কণাটি বের করতে পারো। পবিত্র জিনিস কুকুরদের দিও না, আর তোমাদের মুক্তগুলো শুকরের সামনে ছুড়ে দিও না, না হলে তারা সেগুলো পায়ে মারিয়ে দেবে এবং ফিরে এসে তোমাদের ছিঁড়ে ফেলবে। চাও, তাহলে তোমাদের দেওয়া হবে, খোঁজো, তাহলে তোমরা পাবে, দরজা ঠেলো, তাহলে তা তোমাদের জন্য খোলা হবে। কারণ যে চায় সে পায়, যে খোঁজে সে পায়, আর যে দরজা ঠেলে তার জন্য তা খোলা হয়। তোমাদের মধ্যে এমন কে আছে যার ছেলে যদি রুটি চায় তখন সে তাকে পাথর দেবে? অথবা যদি সে মাছ চায় তবে সে কি তাকে শাপ দেবে? তোমরা যদি মন্দ হয়েও তোমাদের সন্তানদের ভাল জিনিস দিতে জানো, তবে তোমাদের স্বর্গীয় পিতা, সমস্ত সৃষ্টির পিতা, তাদের যারা তার কাছে চায় কত বেশি ভাল জিনিস দেবেন। তাই সব বিষয়ে যেমনভাবে তোমরা চাও যে মানুষ তোমাদের সঙ্গে আচরণ করুক, তেমনি তোমরাও তাদের সঙ্গে আচরণ করো। এটাই হল শরীয়ত এবং নবীদের সারাংশ। সংকীর্ণ দরজা দিয়ে প্রবেশ করো, কারণ ধ্বংসের পথে যে দরজা প্রশস্ত এবং পথ প্রশস্ত সেখানে অনেকে প্রবেশ করে। কিন্তু জীবনযাত্রার পথে যে দরজা সংকীর্ণ এবং পথ কঠিন তা খুব কম লোকই খুঁজে পায়। মিথ্যা নবীদের থেকে সাবধান থেকো, যারা তোমাদের কাছে ভেড়ার চামড়ায় আসে, কিন্তু ভিতরে তারা হিংস্র নেকড়ে। তাদের ফল অনুযায়ী তোমরা তাদের চিনবে। কাঁটার গাছ থেকে কি আঙ্গুর তোলা যায়, বা কাঁটাঝোপ থেকে ডুমুর? তেমনি প্রতিটি ভালো গাছ ভাল ফল দেয়, আর খারাপ গাছ খারাপ ফল দেয়। ভালো গাছ কখনো খারাপ ফল দিতে পারে না, আর খারাপ গাছ কখনো ভাল ফল দিতে পারে না। যে গাছ ভাল ফল দেয় না সেটিকে কেটে আগুনে ফেলে দেওয়া হয়। তাই তাদের ফল অনুযায়ী তোমরা তাদের চিনবে। সবাই যারা আমাকে বলে প্রভু প্রভু, তারা সবাই স্বর্গের রাজ্যে প্রবেশ করবে না, বরং যে ব্যক্তি আমার স্বর্গীয় পিতা, সমস্ত সৃষ্টির পিতা, ইচ্ছা পালন করে সে প্রবেশ করবে। অনেকেই সেই দিনে আমাকে বলবে, প্রভু প্রভু, আমরা কি আপনার নামে ভবিষ্যদ্বাণী করিনি? আপনার নামে দুষ্ট আত্মা বের করিনি, আর আপনার নামে অনেক আশ্চর্য কাজ করিনি? তখন আমি তাদের স্পষ্টভাবে বলবো, আমি তোমাদের কখনো চিনিনি, আমার কাছ থেকে দূরে চলে যাও, তোমরা যারা অন্যায় কাজ করো। তাই যে কেউ আমার এই কথাগুলো শোনে এবং সে অনুযায়ী কাজ করে, সে সেই জ্ঞানী মানুষের মতো যে তার বাড়ি পাথরের উপর নির্মাণ করেছিল। বৃষ্টি পড়ল, নদী উঠল, বাতাস বইল এবং সেই ঘরের উপর আঘাত হানল, তবুও সেটি পড়ে গেল না, কারণ তার ভিত্তি ছিল পাথরের উপর। কিন্তু যে কেউ আমার এই কথাগুলো শোনে এবং পালন করে না, সে সেই মূর্খ মানুষের মতো যে তার বাড়ি বালির উপর নির্মাণ করেছিল। বৃষ্টি পড়ল, নদী উঠল, বাতাস বইল এবং সেই ঘরের উপর আঘাত হানল, এবং সেটি ধ্বংস হল, এবং সেই ধ্বংস ছিল ভয়াবহ। যখন ঈসা এই কথাগুলো বললেন, তখন ভিত তার শিক্ষায় বিস্মিত হল, কারণ তিনি তাদের শিক্ষক হিসেবে শিক্ষা দিচ্ছিলেন কর্তৃত্বের সাথে, যেমন তাদের শাস্ত্রবিদেরা নয়। মথির সুসমাচার, অধ্যায় 8। যখন ঈসা পাহাড় থেকে নেমে এলেন, তখন অনেক ভিত তাকে অনুসরণ করল। একজন কুষ্ঠরোগী তার কাছে এল এবং সিজদা করে বলল, হে প্রভু, আপনি যদি ইচ্ছা করেন তবে আমাকে পবিত্র করতে পারেন। ঈসা তার হাত বাড়িয়ে তাকে স্পর্শ করলেন এবং বললেন, আমি ইচ্ছুক, তুমি শুদ্ধ হও। তখনই তার কুষ্ঠরোগ সেরে গেল।
ঈশা আগ তাকে বললেন, দেখো, কাউকে কিছু বলো না, বরং যাও নিজেকে পুরোহিতকে দেখাও। আর যা মূসা আদেশ দিয়েছিলেন সেই অনুযায়ী উপহার দাও, যেন এটা তাদের জন্য প্রমাণ হয়। ঈশা আগ যখন কাফারনাহুমে প্রবেশ করলেন, তখন একজন সৎপতি তার কাছে এসে সাহায্য প্রার্থনা করল এবং বলল, হে প্রভু, আমার একজন দাস বাড়িতে পক্ষাঘাতে শয্যাশায়ী, সে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। ঈশা আগ তাকে বললেন, আমি গিয়ে তাকে আরোগ্য করব। কিন্তু সৎপতি উত্তর দিল, হে প্রভু, আমি অযোগ্য যে আপনি আমার ছাদের নিচে আসবেন, শুধু একটি কথা বলুন, তাহলেই আমার দাস আরোগ্য লাভ করবে। কারণ আমিও একজন কর্তৃত্বের অধীন, আমার অধীনে সৈনিক আছে। আমি একজনকে বলি, যাও, সে যায়, আরেকজনকে বলি, আসো, সে আসে, আর আমার দাসকে বলি, এটা কর, সে তা করে গিয়ে। ঈশা আগ এটি শুনে বিস্মিত হলেন এবং যারা তাকে অনুসরণ করছিল তাদের বললেন, আমি তোমাদের সত্য বলছি, আমি ইসরায়েলে এমন বিশ্বাস কারো মধ্যে পাইনি। আর আমি তোমাদের বলছি, অনেকেই পূর্ব ও পশ্চিম দিক থেকে আসবে এবং আব্রাহাম, ইসহাক ও ইয়াকুবের সঙ্গে স্বর্গের রাজ্যে ভোজে বসবে। কিন্তু রাজ্যের সন্তানরা বাইরের অন্ধকারে ছুড়ে ফেলা হবে, সেখানে কান্না ও দাঁত কিডমিড হবে। ঈশা আগ সৎপতিকে বললেন, যাও, যেমন তুমি বিশ্বাস করেছ তেমনি তা ঘটুক। আর সেই মুহূর্তেই দাসটি আরোগ্য লাভ করল। ঈশা আগ পিতরের বাড়িতে এলেন এবং দেখলেন তার শাশুড়ি জ্বরে আক্রান্ত হয়ে শয্যায় শায়িত। তিনি তার হাত ছুঁয়ে দিলেন আর জ্বর চলে গেল। তখন সে উঠে তাকে পরিবেশন করতে লাগল। সন্ধ্যা হলে অনেকে যাদের মধ্যে জিন ছিল তাদের তার কাছে নিয়ে আসা হল, আর তিনি একটি কথায় আত্মাদের বের করে দিলেন এবং সকল অসুস্থদের আরোগ্য দিলেন। এটা ঘটল যেন নবীর মাধ্যমে বলা কথা পূর্ণ হয়। আল কিতাব ইয়াশাইয়া ৫:৩-৪। তিনি আমাদের অসুখ নিয়েছেন এবং আমাদের রোগবালাই বহন করেছেন। ঈশা আগ যখন তার চারপাশে ভিড় দেখলেন, তখন তিনি বললেন যে তারা যেন হ্রদের অন্য পাশে যাত্রা করে। তখন একজন শাস্ত্রজ্ঞ এসে তাকে বলল, হে উস্তাদ, আপনি যেখানেই যান আমি আপনাকে অনুসরণ করব। ঈশা আগ তাকে বললেন, শিয়ালদের গর্ত আছে আর আকাশের পাখিদের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখার জায়গাও নেই। আরেকজন শিষ্য তাকে বলল, হে প্রভু, আগে আমাকে যেতে দিন আমার পিতার দাফন করতে। কিন্তু ঈশা আগ তাকে বললেন, আমাকে অনুসরণ করো আর মৃতদেরই তাদের মৃতদের দাফন করতে দাও। তিনি যখন নৌকায় উঠলেন তখন তার শিষ্যরাও তাকে অনুসরণ করল। আর দেখো, হঠাৎ হ্রদে এক প্রবল ঝড় উঠল, যাতে নৌকা ঢেউজে ঢেকে যাচ্ছিল, কিন্তু ঈশা আগ তখন ঘুমাচ্ছিলেন। তারা এসে তাকে জাগিয়ে বলল, হে প্রভু, আমাদের রক্ষা করুন, আমরা তো ডুবে যাচ্ছি। তিনি তাদের বললেন, তোমরা কেন ভয় পাচ্ছ, তোমরা যাদের বিশ্বাস অল্প? তারপর তিনি উঠে বাতাস ও হ্রদকে তিরস্কার করলেন আর সম্পূর্ণ শান্তি নেমে এল। লোকেরা বিস্মিত হয়ে বলল, এই ব্যক্তি আসলে কে যে বাতাস আর জলও তার আদেশ মানে? যখন তিনি হ্রদের উপারে গাদারেনীদের অঞ্চলে এলেন, দুইজন জিমগ্রস্ত লোক কবর থেকে বেরিয়ে তার সঙ্গে দেখা করতে এল। তারা এতটাই হিংস্র ছিল যে কেউ ওই পথে চলতে পারত না। তারা চিৎকার করে বলল, হে আল্লাহর পুত্র, আল্লাহর নির্বাচিত রাজা, আমাদের সঙ্গে আপনার কি কাজ? আপনি কি নির্ধারিত সময়ের আগেই আমাদের কষ্ট দিতে এসেছেন? এদিকে তাদের কাছ থেকে কিছু দূরে অনেক শুকরের একটি পাল চড়ছিল। আর জিনেরা তাকে অনুরোধ করে বলল, যদি আপনি আমাদের বের করে দেন, তাহলে দয়া করে আমাদের ওই শুকর পালটির মধ্যে পাঠান। তিনি তাদের বললেন, যাও। তারা বের হয়ে শুকরগুলোর মধ্যে প্রবেশ করল, আর পুরো পালটি খাড়া ঢাল বেয়ে হ্রদে নেমে পড়ে পানিতে ডুবে গেল। আর যারা পশুপালক ছিল তারা পালিয়ে গিয়ে শহরের সব জানাল, বিশেষ করে ওই জিনগ্রস্ত লোকদের কি হয়েছিল। আর দেখো, পুরো শহর ঈশা আগ সঙ্গে দেখা করতে বেরিয়ে এল, আর তাকে দেখার পর তারা অনুরোধ করল যে তিনি যেন তাদের অঞ্চল ত্যাগ করেন।